শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছে? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আমি মাসলন্দপুরের ছোট্ট একটি গ্রাম থেকে আজকে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মায়ের ঘরে এখনো বিছানা তোলা হয়নি, কি কারণে সেটা আমি তোমাদের বলছি, দাঁড়াও। আর এই দেখো মশারির তলায় কে আছে, এই দেখো পুচকুসোনার সিন দেখো শুধু। আর এই যে পুরো চারিদিক থেকে কভার করে রাখা হয়েছে ওকে, যেহেতু ও বিছানা থেকে নেমে অন্যদিকে চলে যায়, আর এই কারণে ওকে পুরো চারিদিক থেকে এইভাবে রেখে দেওয়া হয় কভার করে। আর কি বলবো বন্ধুরা, সকাল 6টা বাজে উঠে পড়েছে। আমি ঘরে এসে একবার উকি দিতে এসেছিলাম যে ও উঠেছে কি না, যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছিলো। এসে দেখে এই দেখো সিন। খাওয়া দাওয়ার পর কিন্তু একটু ঘুমায়নি, সেই থেকে পুরো বিকাল পর্যন্ত এরকমই ছিল। দেখো শুধু দুষ্টুমিটা দেখো ওর। আর এত জামা ভেজে কি বলবো বন্ধুরা, জানো না, মানে মিনিটে মিনিটেও জামা চেঞ্জ করা লাগে। আর এত হাত খাওয়ার অভ্যাস হয়েছে ওর। দেখো পুচকু শোনো কত খুশি, আর মা এই যে ব্রাশ করতে করতে এখন ওকে নিয়ে বেরোচ্ছে। কি করব বন্ধুরা, আজকে এত সকাল সকাল উঠে পড়েছে। আসলে না, ও 2-3 দিন বেরোতে পারিনি, তো ওই কারণে বলছে আজকে আমি সকালবেলায় উঠবো ঘুরতে যেতে। ঘুরতে যাওয়ার হলে সকালবেলায় উঠতে হবে আমাকে আজকে। কি খুশি বাইরে বেরিয়ে। আর আজকে তো একটু কম আম পড়েছে, আর আম পড়বেই বা কিভাবে, গাছে তো আর আম নাই, যা ছিল সব পড়ে গেছে। সব বড় বড় আমগুলো শিল পুরো পুরো নষ্ট হয়ে গেছে। এই দেখো কত বড় বড় আম, দেখো এই দেখো পুরো নষ্ট হয়ে গেছে। পুরো শিল, এই দেখো এরকম অবস্থা। ফলগুলো কি ফলছে না, অনেকে যে আগের বছর না অনেকে কুল ভেবে কুড়িয়ে নিয়ে গেছে, জানো না, এই ফলগুলোকে। দাঁড়া, এক জায়গায় অনেকগুলো আছে, সেখানে দেখাই তোমাদের। এই দেখো, যদি কেউ জেনে দেখো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও তোমরা। আর একটা জিনিস তোমাদের দেখায়, গাছের লেবু, গাছের বেদানাগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। আর এদিকে তো এখন আর একটা ধরেছে। আর গাছের এবার তো প্রচুর পরিমাণে লেবু হয়েছে। লেবুগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। যে মা ব্রাশ করতে করতে এখানে একটা শাক দেখেছে, এই শাকটা কি নাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু এর রেসিপি ছাড়বো, এই কারণে মা এই যে তুলে নিচ্ছে শাকগুলো। গাছে পুরো ভর্তি। এবার অন্য সময় না এক পাশে হয়, এবার না পুরো চারিদিকে হয়েছে। দেখো বন্ধুরা, শুধু পুচকুর কাপড় দেখো, এক গামলারও ওপরে। এখন সব ওইগুলো হ্যাঙ্গারে টাঙিয়ে নেব। আর এই যে ব্যাগ ভর্তি সব সবজি, সারা সারা সপ্তাহ, যেহেতু সোমবার করে বাজার করা হয় এই কারণে। আর এই যে তোমার মুড়ি, এই সবগুলো সব চেলে নেব, কাজ আছে। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আমি, তোমার একটু কুমড়ো তরকারি করছি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে পরে কথা বলবো। এই যে তোমার প্রায় সন্ধ্যে 6টা বাজে, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি ঘরে। আর দেখতেই পাচ্ছ এই যে মা পুচকুসোনাকে এখন ঘুম পাড়াচ্ছে। আর তোমরা এই যে এইগুলো সব দেখে বুঝতেই পারছো আমি এখন তোমাদের কি দেখাতে চলেছি। চলো তাহলে আমি এক এক করে তোমাদের এখন দেখাতে শুরু করি, আর বলতে শুরু করি যে এটা কি কারণে, কোনটা কোন দিন পড়েছিলাম, সেগুলো এখন তোমাদের সাথে আমি শেয়ার করব।
যে আমি বিয়ের 3 দিন কি কি পরেছিলাম। তো প্রথমে আমি তোমাদের সাথে শুরু করি আমার গায়ে হলুদের শাড়িগুলো। এই যে এই শাড়িটা পরে আমার গায়ে হলুদ হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমার শাড়ির মানে বিয়ের 3 দিনকার ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো। ওটা পরে মানে তারপরে স্নান করে আমি এই শাড়িটা পরেছিলাম, এই যে এই লাল জামদানি। এই যে এটা তোমার এখন ইয়ে করে রেখে দিয়েছি স্মৃতিচিহ্ন, খুব কম পরে এই শাড়িটা আমি। আর এই যে আমার গ্রাউন্ড পরে বিয়ে হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দাঁড়াও তোমাদের আমি এটা ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা ওপর পজিশন। কি সুন্দর কাজ করা জানো না বন্ধুরা। আর এই যে আর এত ঘের তোমাদের কি বলবো, তোমরা দেখে বুঝতে পারছো। আর এত ফোলা, তোমরা তো এমনি সাধারণত গ্রাউন্ড দেখেছো অনেক বেশি ফোলা আর হেভি হয়। তোমরা তো দেখলেই আমার গ্রাউন্ডটা কত বড় আর অনেক হেভি, মানে ভীষণই। যদিও আমার শীতকালে বিয়ে হয়েছিল তবু পরে অনেকই কষ্ট পাচ্ছিলাম আমি। আর এবার তোমাদের দেখায় ওইটা পরে তো ইয়ে হয়েছে, তারপরে তোমার লেহেঙ্গা। হ্যাঁ ওটা পরে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি যখন শ্বশুরবাড়ি আসি তখন আমি লেহেঙ্গা পরে আসি। এই যে এটা হচ্ছে ওপর পজিশন টপটা, লেহেঙ্গাটা তোমাদের দেখায়। এই যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। যেহেতু তোমার প্রথমে ভেবেছিলাম গ্রাউন্ড পরেই আসবো, পরে চিন্তা করলাম অত ভারী গ্রাউন্ড পরে অনেকক্ষণ থাকা তারপর আসা সম্ভব হবে না, যেহেতু তোমরা তো জানোই আমার বাড়ি সেই কৃষ্ণনগর আর আমি এসছি মসলান্দপুরে, অনেকটা প্রায় 3.5 থেকে 4 ঘন্টার রাস্তা। ওই কারণে পরে আমি এই ড্রেসটা চেঞ্জ করে তারপর ওইটা পরে আসি। আর তারপর রাতের বেলায় এসে এই সুতির শাড়িটা পরি। আর কি বলতো বন্ধুরা, আমার গায়ে হলুদের শাড়ি আর সুতির শাড়িটা অনেকটা একই রকম দেখতে, জাস্ট একটু কালারের ডিফারেন্স আছে, এর বাইরে আর কিছুই না। আর তোমাদের আরেকটা দেখায় যে পরের দিন তোমাদের দেখালাম যে আমি ওটা পরে তোমার ইয়েতে ছিলাম, মানে চেঞ্জ করার পর। আর এই যে আরেকটা শাড়ি তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু খুবই সুন্দর। পুরোটা খুলে দেখালে বুঝতে পারবা তোমরা। এই দেখো পুরোটা ভেতর পুরো কাজ করা এই শাড়িটা। এই শাড়িটা পরের দিন মানে তোমার আমার বিয়ে 24 তারিখ হয়েছিল, 25 তারিখ সকালবেলায় স্নান করে এই শাড়িটা পরেছিলাম আমি। আর এই শাড়িটা তোমার আমাকে গিফট করেছিল আমার আন্টি, তার মানে হচ্ছে আমার ননদের শাশুড়ি মা। সে ভালোবেসে এটা আমাকে মুখ দেখে দিয়েছিল, পরের দিন আমি এই শাড়িটা পরেছিলাম। আরো কিছু দিয়েছিল, সেগুলো তোমাদের দেখাবো পরে। আর এই যে তোমার বউ ভাতের, যেহেতু বিয়ের দিন গ্রাউন্ড পরেছিলাম লেহেঙ্গা পরেছিলাম, ওই কারণে বউ ভাতের দিন বেনারসি পরেছিলাম। এই যে আমার বেনারসির কালারটা হচ্ছে 2 কালার, দাঁড়াও। এই যে আকাশি আর লাল, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর পরা হয়নি বেনারসি ইয়েতে, এই বিয়ে শাদী না হলে আর পরা যায় না। এমনি অন্যান্য শাড়ি ইয়েতে তাও পরা যায়, কিন্তু এইসব জিনিস আর দ্বিতীয়বার পরা খুবই মুশকিলের ব্যাপার হয়ে যায়। আর যেহেতু আমার মানে কি বলবো, বউ ভাত রাতে হয়েছিল, মাঝে একদিন গ্যাপ ছিল, তোমরা তো দেখলে ওই শাড়িটা পরেছিলাম মাঝে। আর রাতের বেলা তোমার এই যে এই শাড়িটা পরেছিলাম, বেনারসি চেঞ্জ করে তারপর এই শাড়িটা পরেছিলাম। এই
শাড়িগুলো আর পরা হয় না। হ্যাঁ এটা পরে সেইগুলো হালকা এগুলো পরে নিবি। হ্যাঁ নাহলে নষ্ট হয়ে যাবে এইসব। নষ্ট হয়ে যাবে। এগুলা যাই গিয়ে না তাঁতের জামদানি তো এগুলো নষ্ট হয়ে যাবে, এখন কেটে কেটে যাবে ভাজে ভাজে থেকে। আর 3 দিনে কি পরেছিলাম মানে বাপের বাড়িতে যাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। শাড়িটা আসলে উল্টো করে ভাঁজ করা, তো আমি তো সোজা করে ভাঁজ করে নিই। শাড়ি সবসময় সোজা করেই ভাঁজ করি, এটা কিভাবে উল্টো করে ভাঁজ করে রাখা হয়ে গেছিল কে জানে। আসলে পরে তো বাপের বাড়িতে এসে বলছে কে না না এটা তো তোমার বউ সঙ্গে আইছিস কি দিছিস? আরেকটা শাড়ি সেটা কই? ওইটা আছে, ওটা তো নামানো হয়নি। ওটা তেমনই না, অন্য একটা। আর এই যে আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম তখন 3 দিনে এখান থেকে শ্বশুর বাড়ি থেকে আমি এই যে এই কালারের শাড়িটা পরে গেছিলাম। এটা একদম মানে আমার জীবনে প্রথম এই হলুদ কালার পরা। মানে আমি বিয়ের আগে কোনোদিন এই কালার পরিনি, এই যে প্রথমেই এই কালার। সবাই বলছে খুব ভালো লাগছে, যেহেতু আমি তো প্রথমে শাড়িটা দেখে বলছি মা আমি কিভাবে পরবো, আমি তো জীবনে এই কালার কোনোদিনও গায়ে ঢুকাইনি। তবু মানে পরার পর ছবি আছে, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখে তোমরা কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছিল ওই শাড়িটা পরে। আর বাপের বাড়ি থেকে আসার সময় যে শাড়িটা পরেছি ওটা তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে বন্ধুরা ওই তোমার বাপের বাড়ি থেকে আসার সময় তোমাদের তো দেখালাম আমি শ্বশুর বাড়ি থেকে ওটা পরে গেছিলাম। আর বাবার বাড়ি থেকে আসার সময় এই যে এই শাড়িটা এই দিয়েছিল এই কালার, তোমাদের তো দেখালাম। কিন্তু বন্ধুরা মানে এখনো আমার শেষ হয়নি, যদিও এটা তো সবে আমার মানে বিয়ের 3 দিন পর্যন্ত আমি তোমাদের শাড়িগুলো দেখালাম যে বিয়ের 3 দিনকার কি কি আমি পরেছি। এরপরে আরো ভালো ভালো কিন্তু আমার কাছে অনেক কালেকশন আছে শাড়ি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। যদি কারোর জানার ইচ্ছা থাকে যে এরপরে আমার এই 3 বছর কতগুলো শাড়ি হচ্ছে, তার মধ্যে খুবই ভালো এবং মানে একটু নর্মালের থেকে একটু হাই সেগুলো আমি তোমাদের দেখাবো অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, তোমাদের আমার যদি আজকের এইসব কালেকশনগুলো ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু আমাকে একবার কমেন্টে জানিও যে তোমাদের আমার বিয়ের গ্রাউন বলো, লেহেঙ্গা বলো, শাড়িগুলো বলো কেমন লেগেছে। বিয়ের পর কে কে খাইয়ে দিয়েছে, স্বাদের সব মানে কে কে আমার প্রেগন্যান্সিতে খাইয়ে দিয়েছে সেগুলো সব। ঠিক আছে, মা ওদিকে বলছিল যে বাকি তো আরো কিছু আছে ওইগুলো কেন বলবি না, আমি বলছি হ্যাঁ অবশ্যই বলবো। যে এরপরে আমি বিয়ের পরে যে আমাকে কারা খাইছে, স্বাদে আমি কি কি পেয়েছি, মানে স্বাদ বলতে ঠিক না, বাড়িতে যেহেতু অনুষ্ঠান হয়নি এবার সবাই দেখে পিসি পিসি তারপর 2 পিসি আরো যারা খাইছে জেঠুরা, তাদের কি কি দিয়েছে সবগুলোই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো এবং আমার পাশে থেকো। আমার সকল ইউটিউব পরিবার তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে এবং আগামীকাল আমি জানি আগামী ইয়েতে আরও তোমরা আমাকে ভালোবাসা দেবে, আমার পাশে আছো। আর আমার সকল পুরাতন বন্ধু নতুন বন্ধু যারা আছো সবাইকে আমি আমার মানে কি বলবো সত্যি কথা বলতে ভালোবাসা দিচ্ছি এবং তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, তার তরফে আমি তোমাদের মানে সত্যি কথা বলতে মানে কিছু বুঝতে পারছি না যে তোমাদের সাথে কি বলবো আমি আর। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে তোমাদের সাথে। আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি।